খড়দহ যুব মৈত্রী উৎসব উপলক্ষে খড়দহে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617778276। আগামী 27শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত খড়দহ রহরা সংঘশ্রী খেলার মাঠে আয়োজিত হতে চলেছে প্রথম বর্ষ খড়দহ যুব মৈত্রী উৎসব। সেই উৎসব উপলক্ষে খড়দহ রহরা সংঘশ্রী খেলার মাঠে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন। রবিবার আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়, খড়দহ পৌরসভার পৌর পরিষদ সদস্য নন্দিতা সিনহা, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস সহ অন্যান্যরা। এই উৎসব নিয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় জানান, দেখুন, আমরা আমাদের রাজ্যেতে উৎসবমুখিতার যে উৎসাহটা সেটা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এর পেছনে আমাদের আর্থ, সামাজিক, আধ্যাত্মিক জনজীবন জড়িয়ে আছে, প্রত্যেকটা উৎসবের সঙ্গেই জড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই কিন্তু অন্যরকম ভাবে বিভিন্ন জায়গায় নানা রকম ভাবে হয়। সেখানে হয়তো প্রাধান্য পায়, মূলত গান বাজেই প্রাধান্য পায়। কিন্তু আমি নিজে খেলাধুলা করার লোক। আমি এখানেতে 27 তারিখে যেটা আমরা উদ্বোধন করব এখানে, সেটা সকালবেলা ম্যারাথন দিয়ে শুরু হবে, হাফ ম্যারাথন দিয়ে শুরু হবে। তারপরে বিকেল বেলা মঞ্চের উদ্বোধন এবং অতিথিরা যারা আসবেন, অনেককে নেমন্তন্ন করা হয়ে গেছে, তারা আসবেন। সন্ধে বিকেল 4টের সময় বক্সিং হবে, 3টে হবে অতিথি সম্বর্ধনা এবং মিটিংটা। 4টে বক্সিং আছে, 6টা থেকে নৃত্যানুষ্ঠান আছে, 7টায় সঙ্গীতানুষ্ঠান আছে। গান বাজনা থাকছে, সব দিনই থাকছে। 28 তারিখে আছে বডি বিল্ডিং থাকবে, তার সঙ্গে থাকবে যোগা থাকবে। তারপরে সন্ধ্যে 6টায় নৃত্যানুষ্ঠান আছে, সন্ধ্যে 7টার সময় অতিথি সম্বর্ধনা আছে। আবার 7:30 থেকে অনন্যা চক্রবর্তীর, যিনি ইন্ডিয়ান আইডল খ্যাত, উনি গান করবেন। এরপর 29 তারিখে ওটা হচ্ছে পুরোপুরি মানে সঙ্গীত সন্ধ্যা। ওদিন সন্ধ্যা 6টার সময় গান আরম্ভ হবে এবং বাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত গ্রুপ ফসিলস গ্রুপ গান করবেন। আমি আশা করি যে আমি যে উদ্দেশ্য নিয়ে এটা করতে চেয়েছিলাম, প্রথমত ট্যালেন্ট যারা আছেন, নতুন নতুন গান টান করছে এলাকার মানুষ, তাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য তাদের সুযোগ করে দিচ্ছি। একই সঙ্গে যারা প্রতিষ্ঠিত শিল্পী তারা আসছেন, তার সঙ্গে বক্সিং থাকবে, তার সঙ্গে ম্যারাথন থাকবে, তার সঙ্গে বডি বিল্ডিং থাকবে, তার সঙ্গে যোগ ব্যায়াম থাকবে। এই সার্বিকভাবে এরকম একটা মিলিতভাবে উৎসব করার ব্যাপারটা খুব বিরল ঘটনা। তা আমরা এটা খড়দহের মানুষকে নিয়ে, খড়দহের সমস্ত স্তরের মানুষকে নিয়ে এই খড়দহ যুব মৈত্রী উৎসব আমরা শুরু করছি। পুরো প্রোগ্রামকে সংঘশ্রী মাঠেই হচ্ছে, পুরো প্রোগ্রামটাই সংঘশ্রী মাঠে। ম্যারাথনটা তো মুরাগাছা থেকে আসবে, মুরাগাছা না, বোটঘর থেকে আসবে, এসে শেষ হবে এখানে স্টেডিয়ামে শেষ হবে। এখানে রাস্তা তো খুব ছোট, প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়েছে? অলরেডি কথা বলেছি আমি প্রশাসনের সঙ্গে। আমি আজকে একটু ব্যস্ত আছি, কালকে বা পরশুর মধ্যে আমি নিজেই বসে যাবো। বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সব জায়গায় আমাদের উৎসব হয়, এবং উৎসব হলো সারা বছর আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির সাথে যুক্ত থাকি, তার সাথে আমাদের বিনোদনেরও প্রয়োজন। তো সেই জায়গায় দেখতে গেলে গোটা পশ্চিমবাংলায় সব জায়গায় উৎসব হয়। খড়দায় মাননীয় বিধায়কের নেতৃত্বে যেমনি একটা বিশাল রক্তদান শিবির আমরা গত বছর করেছি, তো একটা উৎসবেরও সকলের পক্ষ থেকে একটা আসছিল যে একটা উৎসবও হোক। কিন্তু শুধু উৎসব মানেই শুধু গান বাজনা নয়, এবার প্রথমবার আমরা 20-22 দিনের মধ্যে পুরোটা প্ল্যানিং করা হয়েছে এবং সবাই মিলে, এটা শুধু শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় বা আমার নয়, এখানে খড়দার লোকেদের প্ল্যানিংও অনেকটাই এখানে প্লে করছে। তারাই অন গ্রাউন্ড কিন্তু পুরোটা অর্গানাইজ করছে, মাঠ দেখা থেকে শুরু করে ম্যারাথনের রুট ঠিক করা থেকে শুরু করে আর্টিস্ট লাইন আপ, অর্গানাইজেশন পুরোটাই লোকালে সবাই করা হচ্ছে। তো প্রথমবার যেমনি ব্লকে হয়েছে বক্সিং এর আগে, কিন্তু এইখানে টাউনে
হয়নি। তো এটা পুরো ব্লক টাউন মিলিয়েই করা হচ্ছে, পুরো খড়দহ বিধানসভা জুড়ে করা হচ্ছে। সকলের আমন্ত্রণ রইল, যাতে মানুষ যেমনি এখানে বক্সিং দেখবেন, বডি বিল্ডিং দেখবেন, যোগাসন দেখবেন, সাংস্কৃতিক দিকটাও আমরা তুলে ধরবো গান বাজনার মধ্যে দিয়ে। এবং খড়দা একটা বিশাল সংখ্যা যুব একটা ক্রাউড আছে, হিউজ, মানে সে শহরেই বলুন বা ব্লকের দিকেও বলুন। আর সেই ক্রাউডটা কিন্তু পুরোপুরি অ্যাট্রাক্টেড হবে পসেলসের দিকে, কারণ আপনারা দেখেছেন পসেলস যেখানেই শো করে সেখানে মাঠ মানে ভরে উপচে পড়ে। তো 10-12 বছর আগে লাস্ট আমি যত শুনেছি পসেলস সেখানে এসেছিল। আর বাংলা ব্যান্ড মানে কিন্তু এখন 1 নম্বরে পসেলস। তো আশা করবো খুব ভালোভাবে এই অনুষ্ঠানটা হবে, নিশ্চয়ই হবে। আর এখানে সবাই দেখুন ম্যাক্সিমাম কিন্তু ইয়াং, বড়দের আশীর্বাদ ছাড়া ইয়াংরা করতে পারে না সেটা ঠিক, কিন্তু সবার জন্য ভাবনা চিন্তা করে প্রোগ্রামটা সেট করা হচ্ছে। একমাত্র আমি ইয়াং নয়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।